আচ্ছা, চলেন, জয়েন হয়ে গেছে। ওয়েট। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে আবারও। চলেন আমরা শুরু করে দিই ক্লাস। হ্যাঁ, আপনারা কালকে বলতে গত ক্লাসে আমরা কালার হুইল দেখছিলাম। চলেন কালার হুইলটাই আজকে দেখাবো। আজকের ক্লাসটা হয়তো একটু শর্ট হইতে পারে, কিন্তু আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন। চলেন আমরা কালার হুইলটা দেখি। এই কালার হুইলটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাবেন না বোধহয়, কারণ হচ্ছে আমি শেয়ার করিনি। ওয়েট, একটু শেয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখতে পাওয়ার কথা। এবার কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, তাহলে চলেন আমরা ক্লাসে যাই। তো এই কালার হুইলটা তো দেখতে পাচ্ছেন সবাই নাকি? এখন আমাকে বলেন, গতকালকে শিখিয়েছিলাম কমপ্লিমেন্টারি কালার। এখন কমপ্লিমেন্টারি কালার কোনটা হবে বলেন তো? কেউ কি বলতে পারেন? এনিওয়ান? কমপ্লিমেন্টারি কালার বলতে হবে। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে শোনা গেলে এটা একটু বলেন, কমপ্লিমেন্টারি কালার কোনটা কোনটা হবে কালার হইলে? অরেঞ্জ, তারপরে ব্লু। এটা হচ্ছে এটার কমপ্লিমেন্টারি কালার। ওকে, নাইস, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে অ্যানালগাস কোনটা হবে একটু বলেন তো? এই কালার হুইলের মধ্যে অ্যানালগাস কোনটা হবে? Anyone have any idea? অ্যানালগাস না বলতে পারলে আমাকে না বলেন, আমি বলে দিচ্ছি, আপনার সমস্যা নেই। না স্যার, আপনি বলেন। আচ্ছা, অ্যানালগাস হচ্ছে পাশাপাশি যে কোনো কালার। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের যে কোনো পাশাপাশি কালার। যেমন ধরো অরেঞ্জ আর ইয়েলো, পাশাপাশি রং। হ্যাঁ, এগুলো অ্যানালগাস হবে। সবুজ, এই যে সবুজ সবুজ, এটা দিয়ে হবে অ্যানালগাস। আচ্ছা, এবার একটু বলেন আমাকে, ট্রিয়াডিক কালারটা বলেন কেউ। এটা কিন্তু নামের মধ্যেই আছে, ট্রিয়াডিক। হ্যাঁ, মানে তিনটা রং নেওয়া হবে, বুঝতে পারছেন? সো তিনটা রং নেওয়া হবে, কিন্তু ট্রিয়াডিক হইতে হবে। এটা কি হবে? সমান ব্যবধানে তিনটা রং, সমান ব্যবধানে। এখানে ঘর আছে ধরেন টোটাল 12টা। হ্যাঁ,
সেই 12টা ঘরের মধ্যে থেকে দুইটা দুইটা বাদ দিয়ে যেই রংটা হবে তিনটা, ওই তিনটা হবে কি বলেন? ট্রায়াডিক। আচ্ছা, এবার বলেন মনোক্রোমাটিক কি কোনগুলো হবে? মনোক্রোমাটিক বা মনোক্রোম, এটা কি কেউ বলতে পারেন? কিছু বুঝতেছি না কেন। কথা কি শোনা যাচ্ছে না, না কথায় কোনো সমস্যা আছে? কথা শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এমনিতে ক্লাসে কি বুঝতে সমস্যা হচ্ছে, বা যেটা বলছি সেটা বুঝতে সমস্যা হচ্ছে? ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। হয়তো স্যার কালার হুইলটাই স্যার বুঝতে অসুবিধা হচ্ছে সবার। আচ্ছা, এটা বুঝতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো কালার হুইলটা কেন সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বলেন তো কেন, মানে সমস্যাটা কেন হচ্ছে কালার হুইলে, বলেন। সেটা শুনে নি। আছেন, কথা বলেন। যদি থাকেন তাহলে আমি বলি যে কি সমস্যাটা বা কেন হচ্ছে। স্যার আমি স্যার কালার হুইলটা স্যার একদমই বুঝি না স্যার। আচ্ছা, এগুলো বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, এই কালারটা আপনার তো বুঝতে হবে, নইলে কালার না বুঝলে তো কাজ বুঝবেন না, না? জি এক- স্যার, আমার স্যার আমি তো স্যার মোটামুটি টি-শার্ট ডিজাইন করতে পারি। অনেক সময় স্যার মানে ডিজাইন অনুযায়ী কালার করতে পারি না। আচ্ছা, তো কালারটা বুঝতে হবে। জি এখন স্যার। এই কালারের যে বিষয়টা, এটা হচ্ছে থিম পিক করার জন্য। হ্যাঁ, আপনি কোন থিমে ডিজাইনটা করতে চাচ্ছেন এরকম। ধরেন আমি তো অনেক সময় অনেক থিমে করতে পারি, পারি না? কিন্তু ওইটার একটা স্পেসিফিক থিম হইলে হয় কি, সেই ডিজাইনটা বা সেই জিনিসটা অনেক সুন্দর হয়। এখন আপনি আপনি স্পেসিফিক কোনো থিমে করলেন না বা কিছু না, তাহলে তো আসলে আপনার ডিজাইনটা সেরকম ভালো হচ্ছে না। জি এই স্যার। জন্য আমরা কালারটাকে আগে সিলেক্ট করে নিই, যে আমরা আসলে কি কালারে করব বা কোন থিমে করব। এখানে অনেকগুলো থিম আছে, আমি যে ওই যে আপনাদেরকে নামগুলো বললাম, কমপ্লিমেন্টারি, অ্যানালগাস, ট্রেডেক, তারপরে মনোক্রোম, মনোক্রোমাটিক। এগুলো হচ্ছে, এই যে দেখেন এই যে শেডস গুলো, হ্যাঁ, একই কালারের বিভিন্ন শেডস, এটা হচ্ছে মনোক্রোমাটিক। এখন আমি চিন্তা করেন, আপনাদেরকে আমি একটা সাধারণ ভাবে বলি, আমার ডিজাইনটা শুধু এই কালার গুলো নিয়ে হবে, হ্যাঁ, মনোক্রোমাটিক ডিজাইন আমি করতে চাচ্ছি। তো ওই ক্ষেত্রে আমি কি করব? আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই নাকি আমার স্ক্রিন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, একটা আওয়াজ আসতেছে, এই আওয়াজটা কোত্থেকে আসতেছে? আমার এখান থেকে না। আচ্ছা, ওকে, যাক। তো আমি একটু এটাকে এভাবে করে নিলাম। আমি ধরেন এইখানে আমি একটা লিখলাম, যে কোনো একটা ডিজাইন আমরা একটু পিক করি, হ্যাঁ, চলো। কালার হুইল বাদই দিয়ে দিলাম, একটা ডিজাইন দেখি। সিম্পল ডিজাইন লিখলাম। আরে ভাই, আমার তো এআই ধরাই দিছে, ওর তো এআই দরকার নেই। আমার দরকার ইমেজেস। এখানে ওরকম কোনো ডিজাইনই পাচ্ছি না, আর যে ডিজাইন গুলো দেখতেছি ওগুলো দিয়ে দেখাইলে আপনাদের সমস্যা হবে। আচ্ছা, চলো আমি নর্মালি একটু দেখি আমরা।
এখানে আমি একটা লেখা লিখি, আমি এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন কোর্স। হ্যাঁ, এই তিনটা অক্ষর আমি আলাদা করি। আলাদা করার জন্য কি করব, টেক্সট নিয়ে প্রথমে লিখলাম, তারপরে টেনে বড় করলাম। এবার কি করব, এই টেক্সটের মধ্যে থেকে আলাদা আলাদা অক্ষরগুলো বা আলাদা আলাদা ওয়ার্ডগুলো আমি কেটে নিচ্ছি। কন্ট্রোল এক্স, হ্যাঁ, কন্ট্রোল এক্স এ ক্লিক করলে কেটে যায়। এরপরে আমি আবার সিলেক্ট ধরছি, তারপরে কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আবারও এগুলো ধরে এটা কি করলাম, এই টেক্সট টুল থেকে এসে টেক্সট টুল দিয়ে এইটা পুরোটা ধরলাম, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে কেটে, মানে একেবারে কপি করে কাট করা যেটাকে আমরা বলি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এরপরে আমরা করব আবার সিলেকশনটা ধরবো, ধরে এবার আমরা আবার বাহিরে কন্ট্রোল ভি দিয়ে কোর্সটাকে পেস্ট করব। আচ্ছা, এই তিনটা জিনিস আমি এভাবে রাখলাম। এবার কি করব, এই তিনটা যখন আমি এভাবে সিলেক্ট করছি তখন আমার এখান থেকে আমরা সবসময় এইটা সিলেক্ট করে নেব। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন আপনারা যারা কাজ করছেন। এই যে এই অপশনটা এসেনশিয়ালের মধ্যে থেকে এই অপশনটা সবাই চুজ করে নেবেন, প্রিন্ট অ্যান্ড প্রুফিং। হ্যাঁ, প্রিন্ট অ্যান্ড প্রুফিং সিলেক্ট করার পরে এই জিনিসটাকে আমি অ্যালাইন করব। এই যে এখানে দেখেন আপনারা এরকম একটা বার আসবে, ঠিক এরকম। এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পাশটা আমি মিলিয়ে নিলাম। এটা হচ্ছে অ্যালাইন করা। হ্যাঁ, সো এই অ্যালাইনমেন্টের বাটনটা প্রেস করে আমি এটাকে অ্যালাইন করে নিলাম। এবার কি করব, আবার এই টেক্সট টুল সিলেক্ট করে এই ডিটাকে বড় হাতের করার জন্য শিফট প্রেস করে ডি দিব, আবার এটাকেও ধরে সি প্রেস করব বড় হাতে। আচ্ছা, এখন হলো আমাদের তিনটা ওয়ার্ড হলো, দেখেন আপনারা তিনটা ওয়ার্ড হয়েছে। এখন এই তিনটা ওয়ার্ডকে আমি কালার দিব। কিভাবে কালারটা দিব, আমি চাচ্ছি আমার এই তিনটা ওয়ার্ড হবে এই মনোক্রোমাটিক কালারে। ঠিক আছে, এই মনোক্রোমাটিক কালারে হবে, আর পিছনে থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। এখান থেকে শেপ, এটা হচ্ছে রেক্টাঙ্গুলার টুল, এখান থেকে আমি শেপ নিলাম, রেক্টাঙ্গেল টুলটাই নিলাম। এটা নিয়ে আমি এখানে ড্র্যাগ করব। এই যে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার সাথে সাথে আমি যতখানি লাগবে আমি অতখানি ড্র্যাগ করে নিয়ে নিলাম। নেয়ার পরে এবার আমরা ছেড়ে দিলাম। এখন এটা কি হয়েছে, কালো রং হয়েছে। হ্যাঁ, তো আবার আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, এইটার উপরে ক্লিক করব আমরা মাউসের রাইট বাটনে। মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ড টু ব্যাকে দিব, কারণ আমাদের লেখাগুলো আছে কি পিছনে, তো ওইটাকে আমরা সামনে আনতে হলে কি করতে হবে, এই যে অবজেক্টটা ওইটার উপরে আঁকছি ওইটাকে আমরা ব্যাকে নিয়ে যাব। শিফট কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিয়ে আমরা নিয়ে যাব, বা এখান থেকে আমরা এসে অ্যারেঞ্জে ক্লিক করে সেন্ড টু ব্যাকে যাব। আচ্ছা, ব্যাকে গেছি, পরে এটা দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে কালার। আমাদের কোনো কালার, টেক্সটের কালার আর শেপের কালার একই কালার, এই জন্য আমরা কোনো কালারটা দেখতে পাচ্ছি না, লেখাটা দেখতে পাচ্ছি না। সো এখন জিনিসটা হচ্ছে কালারের। দেখেন যদি একই কালার থাকে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। তো এই কালার চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে এই যে ড্রপার টুল আছে, দেখেন এটা হচ্ছে আই ড্রপার টুল, উপরে লেখা আছে। আই ড্রপার টুলটা নিব। এখন আমরা যেহেতু মনোক্রোমাটিক করতে যাচ্ছি, আমরা চাচ্ছি কি অরেঞ্জেরই অনেকগুলো শেডস নিয়ে কাজ করব। সো আমরা কি করব, অরেঞ্জের একেবারে লাইট শেডটা দিব, প্রথমের যেই শেডটা। এখন যদি আমি এইখানে এই আই ড্রপার টুলটা সিলেক্ট করে এইখানে ক্লিক করি, সাথে সাথে দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি একেবারে অরেঞ্জের লাইট শেডটা নিয়ে নিছে। এবার কি আছে, এখানে আমাদের কালার আছে, তিনটা কালার আছে, মানে তিনটা টেক্সট আছে, সরি। সো তিনটা টেক্সটকে আমাদেরকে কালার করতে হবে, এই জন্য আমরা কি করব, কালার করব। চলেন কালার করি। এইটাকে আবার ধরবো, আবার এই আই ড্রপার টুলটা ধরবো। এবার আমরা গাঢ় অরেঞ্জটা দিব, একেবারে উপরের যে কালারটা ওইটা নিলাম।
এরপরে কি ধরবো, দ্বিতীয়টা ধরবো, আবার ওই আইড্রোপার নিব, আবার এই কালারটা একটু কি হলো, হালকা হয়ে গেল কিন্তু, হ্যাঁ? এবার এই কোর্সে আসবো, কোর্সে এসে আবার আইড্রোপার নিব, এবার আরেকটু হালকা দিব। এটা হচ্ছে একটা মনোক্রোমাটিক টাইপোগ্রাফি। এবার একটু আমরা দেখি আর একটু কাজ করি। এইটাই আমরা একটু ওই যে টাইপের কাজ করেছিলাম আমরা প্রথমে, চলেন আমরা এখান থেকে একটু গ্রাফিকটা চেঞ্জ করি, আবার এইটার ডিজাইনটা একটু চেঞ্জ করি, আর এই কোর্সটা একটু চেঞ্জ করে অন্য ফন্ট দেওয়ার চেষ্টা করি। এবার কি বুঝতে পারলেন কালারের জিনিসটা? তো আমরা আগে থাকতেই ডিসাইড করব যে আমাদের ডিজাইনটা কেমন হবে, হ্যাঁ? তাহলে হবে কি, আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হবে। এখন যদি আমি এই ডিজাইনটাকে কন্টেম্পোরারি কালারের মধ্যে করতে চাই, তাহলে কিভাবে হবে? আমি আগেই ধরে নেব যে কমপ্লিমেন্টারি কালার দিয়ে আমি ডিজাইনটা করব, তাহলে কি একে অন্যের বিপরীত কালারটা হবে, ঠিক আছে? তো আমি পিছনের এই কালারটাকে যদি আমি পিক করি ইয়েলো, এবার আমার কি করতে হবে, এই টেক্সট গুলো সবগুলোকে একসাথে ধরতে হবে। এই জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে টেক্সট গুলোকে একসাথে সিলেক্ট করে নেব। একসাথে সিলেক্ট করার জন্য কি করতে হবে, প্রত্যেকটা টেক্সট ধরলাম, এই সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট গুলোকে ধরে আমি শিফটে ক্লিক করব, শিফট প্রেস করে তারপরে টেক্সটে ক্লিক করব, তাহলে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ও ধরে নেবে। একসাথে তিনটাই ধরলো। এবার আমরা আবার এই আইড্রপার টুলটায় যাব, এখানে গিয়ে আমরা কি প্রথমে নিয়েছি অরেঞ্জ, সো এবার আমাদের কি নিতে হবে, ব্লু ভায়োলেট। এটার আমি এই ব্লু ভায়োলেট নিলাম। এবার দেখেন ওই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা পারফেক্টলি বোঝা যাচ্ছে, মানে কালারটার সাথে ওই কালারটার সাথে অরেঞ্জটার সাথে ব্লু ভায়োলেট কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে আমি বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা কোনো ডিজাইন করার আগে কালারটা কিভাবে পিক করবেন, কোনটার সাথে কোনটা করবেন সেটা বোঝা যাবে। চলেন আরেকটা এক্সাম্পল দেখি। সেটা ছিল আমাদের অ্যানালগাস। হ্যাঁ, অ্যানালগাসটা আমরা একটু বুঝি। অ্যানালগাসটা বোঝার জন্য কি করব, এই টেক্সট, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দিয়ে দেই এখান থেকে এই গ্রিনিশ কালারটা, হ্যাঁ, এটা দিলাম। এবার আমাদের টেক্সট এইটাকে দিব আমরা ইয়েলো গ্রিনিশ, যেটা আমাদের একেবারে খুবই মানে মনে হবে যে এটা আমরা দেখাতে চাচ্ছি না, কাছাকাছি যেহেতু কালার থাকবে। সো আমরা কি করব, দেখাবো যেটা আমাদের ওই যে হায়ারার্কির যে বিষয়টা বলেছিলাম, কালারের মাধ্যমে হায়ারার্কি করা যায়। তো ডিজাইনে যেই জিনিসটা আপনাদের মনে হবে যে না এটা কোন মুখ্য বিষয়, সেটাকে আমরা এখানে রাখবো। আবার আমরা টেক্সটটাকে সিলেক্ট করব, আইড্রপার নিব, এবার আমরা ইয়েলোটা সিলেক্ট করব। তাহলে আমাদের কয়টা হলো, তিনটা কালার আমাদের কিন্তু অলরেডি এখানে আছে, হ্যাঁ? তো এই লাস্টেরটাও আমরা কি করব, ওই সেম এই যে কালারটা নিয়েছিলাম এই কালারটাই দিয়ে দিলাম। এখন দেখেন এই ডিজাইনটার মধ্যে কি হয়েছে, ট্র্যাডিক একটা ইফেক্ট আসছে, যে আমাদের আমরা হায়ারার্কিও করতে পারছি, আর কোন জিনিসটা আমাদের ইম্পর্টেন্স না ওইটাও আমরা বুঝাইতে পারছি। এই ডিজাইনটার মধ্যে প্রথমেই তাকাইলেই একেবারে সরাসরি আপনার চোখ চলে যাবে ওই ডিজাইনের মধ্যে। এই কালার থিমটাও তো আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি তো সবাই? জি স্যার। এবার এবার কি আর কোনো ঝামেলা আছে এই কালার নিয়ে? আমার ইলেকট্রিসিটি ছিল না, তো আমি দেখতে পারি নাই কালার হুইলটা এখানে কিভাবে আসছে। এটা কি রেকর্ডে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কালার হুইলটা আসে নাই, এটা হচ্ছে হলো গিয়ে আমি আগেই এনে রেখেছিলাম। আপনারা অনলাইনে অনেক কালার হুইল পেয়ে যাবেন, হ্যাঁ, ওইখান থেকে যে কোনো একটা কালার হুইলের ছবি পিক করে নিলেই হবে, সমস্যা নেই।
ওকে, তাহলে এই হচ্ছে কালার হুইলের বিষয়। কালার হুইল থেকে কিভাবে এক রঙের ভিন্ন শেড দিয়ে করলাম, এগুলো দেখালাম। আপনারা এই যে আমি যেটুকু দেখাইছি এর মধ্যে কি আর কোনো ঝামেলা আছে বা কোনো প্রশ্ন আছে যে কিভাবে কি হলো, কেমন কেন হলো? স্যার অ্যানালগের বিষয়টা আরেকবার বললে ভালো হয়। অ্যানালাগ বিষয়টা হচ্ছে এই যে ধরেন এই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি বাদ দিই, তাহলে বুঝাইতে আর বোধহয় আর একটু সুবিধা হবে। ধরেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিই, এটা আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এটাকে সাদা কালার রাখি, হ্যাঁ? আমি এটাকে একটু হোয়াইট রেখে দিই যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো আমি এটাকে সাদা রাখলাম, আর এইখানে আমি কি করব, তিনটা কালার নেব, পিক করব। আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই যে পাশাপাশি যে তিনটা কালার আছে এই তিনটা কালারে আমি সিলেক্ট করব এইভাবে। এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে যে কালারগুলো, ওগুলো ঠিক আছে। তো এইখান থেকে আমি আই ড্রপার টুলটা নিলাম, এবার আমি ইয়েলোটা সিলেক্ট করলাম, এরপরে আমি ডিজাইনে গেলাম, আই ড্রপার নিলাম, ইয়েলো গ্রিনিশটা সিলেক্ট করলাম, কোর্সে গেলাম, এই আই ড্রপার নিলাম, এবার আমি গ্রিনিশটা সিলেক্ট করব। এবার কি বোঝা যাচ্ছে? সো এই তিনটা কালারের মাধ্যমে আমরা অ্যানালগ কাজটা করলাম। জি স্যার, বুঝতে পারছি। এটা হচ্ছে মানে কাছাকাছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কালার গুলা, এটা হচ্ছে এটা। হ্যাঁ, 45 হইতে পারে। এখন আপনার কালার হুইল তো 30 ডিগ্রিরও কালার হুইল হইতে পারে, তো আপনি 30 ডিগ্রিটা নেবেন। মানে জি জি, মানে বুঝা, কাছাকাছি যে কালার গুলো হচ্ছে এটাই হচ্ছে এটা। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যানালগাস। জি বোঝা গেল? জি স্যার। কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমরা যখন ডিজাইন করব তখন যদি একটা কালার হুইল হ্যাঁ, সাথে রেখে ডিজাইন করি তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে হ্যাঁ, আউটপুটটা। হ্যাঁ, বেটার হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন সেটাই করার। কারণ হচ্ছে কি, ওয়েট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদের ক্লাসের আগে এই যে কালার হুইল এখান থেকে নিয়ে নিছি। আপনারা চাইলে এইভাবে একটা যে কোনো কালার হুইল নিতে পারেন। এই আছে বিভিন্ন ধরনের কালার হুইল আছে, অনলাইনে ঘাটলেই আপনারা পাওয়া যাবেন। তো ওইখান থেকে রিসার্চ করে একটু দেখে নেবেন যে আসলে কোনটা দিয়ে বা কিভাবে আপনারা কাজ করতে পারবেন। ম্যাক্সিমাম কালার হুইল সেম কালারই আপনারা প্রোভাইড করবে। কিছু কিছু কালার হুইলে বিভিন্ন ডিফারেন্ট শেড থাকবে। এই, আর কোনো কি কারো কোশ্চেন আছে কালার হুইল সম্পর্কে? না স্যার, আমার নেই। ওকে, ঠিক আছে। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আসলে ই করব, ক্লাস শেষ করে দেব। কারণ আজকে কালার হুইলটা এটুকুই দেখানোর ছিল যে আপনাদেরকে একটু বোঝানো যায় কিনা। সো যদি সবাই বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না বুঝে থাকলে আমাকে আবারও একটু বলেন, আমি একটু আবার বুঝাই দিই। কালার হুইলটা কিভাবে নেব একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, কালার হুইল হচ্ছে নিবেন এখান থেকে। ধরেন আমি এখান থেকে নিয়েছি, তো আপনি এখানে যে কোনো একটা কালার হুইল, আমার এই পছন্দের একটা কালার হুইল আছে, আমি এটাকে নিলাম, এটাকে নিয়ে আমি ওয়েবসাইটে আপনি সার্চ করবেন। হ্যাঁ, আমি একেবারে প্রথম থেকেই দেখাচ্ছি। এই যে দেখেন আমি লিখছি কালার হুইল, হ্যাঁ, কালার হুইল দেখার পরে আমাকে এই কালার হুইলটা দিছে, আমি এই কালার হুইলটা আমি কপি করেছি। কপি ইমেজ করে আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম, ইলাস্ট্রেটরে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। এইভাবে আমি কালার হুইলটা নিয়ে আসছি। আপনারাও চাইলে এইভাবে করে কালার হুইল নিয়ে আসতে পারবেন ইলাস্ট্রেটরে। আর কিছু?
আচ্ছা, আর একটা জিনিস, আপনারা চাইলে কালার হুইল আপনারা নিজেদের মতো করেও বানাইতে পারেন কিন্তু, হ্যাঁ। কিভাবে স্যার? এটা হচ্ছে খুবই সহজ, এটার কোনো নাই। এই যে যে কোনো একটা কালার হুইল আপনার পছন্দ হলো, আপনি চাইলেন যে না আমি এটা একটু ভেক্টর বানাতে চাই, সেটা কিন্তু সম্ভব, হ্যাঁ। ধরেন আপনি এই কালার হুইলটাই যদি মনে করেন আমি এই কালার হুইলটা ভেক্টর বানাবো, সেটাও পসিবল। এটা কি স্যার ইমেজ ট্রেস করে? না, ইমেজ ট্রেস করে না, আপনি আপনার মতো করে বানাবেন। ধরেন আমার এখানে কয়টা কয়টা আছে আমি একটু দেখে নেই, ওয়েট। ১ ২ ৩ ৪ ৫, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, আচ্ছা ১২টা আছে। তো আমরা কি করব, এখান থেকে এই যে লাইন সেগমেন্ট টুলটা আছে না, লাইন সেগমেন্ট টুলের এই পোলার গ্রিড টুলটা নেব, নিয়ে এখানে একটা ক্লিক করব। আপনারা যেন সবাই একটু দেখেন, হ্যাঁ? এখানে একটা ক্লিক করলাম, আর ক্লিক করার পরে এগুলো আসবে। সো দেখেন এখানে আমি এই যে আমার দেওয়াই আছে। সো 500 জায়গায় আপনি 600 নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি 400 নিলাম, এখানেও আমি নিব 400। আচ্ছা, এখানে যেহেতু 5টা আর 12টা দেয়া আছে, তাহলে এই যে দেখেন ডিভাইডার আছে 5টা, রিডায়াল ডিভাইডার আছে 12টা। ওকে, এটা দেয়াই আছে, এখানেও ওই সেম জিনিসই আছে। ওকে, সো আমরা এই গ্রিডটা করি। এই যে একটা গ্রিড হয়ে গেছে আমাদের, দেখেন এই গ্রিডটা হয়ে গেছে। আমি একটু আবার কি করব, সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে ধরে নিয়ে আসব, এখানে নিয়ে আসলাম। এটার কিন্তু এখন কোনো কালার নাই, হ্যাঁ। তো আমি একটু একটা কাজ করি, এই যে আমাদের প্রত্যেকটা ডিজাইনে ওই যে টাইপোগ্রাফি শেখার সময় আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ডিজাইনে আমাদের কি থাকবে, একটা থাকবে ফিল কালার আর একটা থাকবে স্ট্রোক। সো আমি এটার কি করব, এই স্ট্রোকটা দিয়ে নেব। স্ট্রোকে আমি কালো কালারটা দিচ্ছি, এখান থেকে গিয়ে আমি স্ট্রোক ধরা আছে, আপনারা চাইলে এখান থেকেও কালার চুজ করতে পারেন। আমি এই কালার প্যানেল থেকে এখান থেকে আমি কালো চুজ করে দিলাম, দেখেন এটা কালো হয়েছে, হ্যাঁ। এবার কি করব, এই কালোটাকে আমি একটু ডিভাইড করব। চলেন আর একটু জুম করি। এটা জুম করার জন্য কি করতে হয় আমাদের, আর্টবোর্ড জুম করার জন্য করতে হয় কন্ট্রোল প্লাস। হ্যাঁ, এটা আপনি মাউস দিয়েও করতে পারবেন। অনেক মাউস দিয়ে করার জন্য আপনার কি কি ধরতে হবে বলি, কন্ট্রোল শিফট ধরলে এই প্লাস আইকনটা আসবে, তখন আপনি ক্লিক করলেই ও কি হবে বলেন তো, জুম হবে। আবার কি করতে হবে, কন্ট্রোল শিফট কন্ট্রোল স্পেস বার আর অল্টার যদি ধরেন, তখন আবার দেখেন ও ছোট হচ্ছে, মানে ওই মাইনাস আইকনটা চলে আসছে। এছাড়াও আপনাদের এই জুম ইন জুম আউট এর অপশন এইখানেই অলরেডি আছে দেয়া, আপনারা চাইলে আপনাদের মতো করে এই যে দেখেন, দেখছেন জুম জেড, আপনার জেড ক্লিক করলেও ও কিন্তু জুম, জেড ক্লিক করবেন, জুমের টুলটা চলে আসবে, তারপর প্রেস করলেই আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। আর এরপরে কি করতে হবে, অল্টার যদি ধরেন, অল্টার ধরলে পরে মাইনাস চলে আসবে, ক্লিক করলেই জুম আউট হবে। জুম ইন জুম আউটের অনেকগুলো অপশন আছে, আপনারা আপনাদের মতো করে যার যেটা পছন্দ সেটা চুজ করে নেবেন। ওকে, এবার আসি আমরা এই জিনিসটায়, রিডায়ালটায়। চলেন এইটাকে আমরা একটু আনগ্রুপ করি। না, আনগ্রুপ করার দরকার নেই, আনগ্রুপ করলে একটু ঝামেলা হয়ে যাবে। আমরা কি করব, এই জিনিসটারই রিডায়ালটারই এখানে ডাবল ক্লিক করব, এটার উপরে গিয়ে ক্লিক করে ডাবল ক্লিক করব। এরপরে দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে আমার কাছে এই রিডায়াল গুলোই শুধু ধরতেছে, মাঝখানের যে এই ডায়ালার গুলো বা মাঝখানের যে ডিভাইডার গুলো এগুলো কিন্তু ধরতেছে না। সো আমি এইটাকে ধরে শিফট ক্লিক করে আমি এইটাকে একটু ছোট করে দিব, যাতে ওই ডান্ডাগুলো ওটার উপর থেকে বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন, এইখান থেকে যেন বের হয়ে আসে। এবার আমি কি করব, এই যে গাইডলাইন একটা হয়েছে, এই গাইডলাইনে ক্লিক করতে পারেন বা আবার ডাবল ক্লিক করতে পারেন, যেটাই করেন ও আবার ওইটা চলে যাবে, বেশ। এবার আমরা কি করব, এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে একটা হচ্ছে রাউন্ড ডিভাইডার আর একটা হচ্ছে এই যে লম্বা লম্বা ডিভাইডার, এগুলোকে আমরা ভাগ করব।
আলাদা আলাদা ডিভাইডারে বিভক্ত করব। এর জন্য কি করব, সবগুলোকে একসাথে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে সিলেক্ট করব। করার পরে কি করব, এখান থেকে আমরা চলে যাব প্যাথ ফাইন্ডারে। এই প্যাথ ফাইন্ডার যদি কারো না থাকে, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে এখানে এই প্যাথ ফাইন্ডারে ক্লিক করবেন, এই প্যানেলটা চলে আসবে। হ্যাঁ, প্যাথ ফাইন্ডারে গেলে, সো এই প্যাথ ফাইন্ডারে গিয়ে আমরা কি করব, এখান থেকে ডিভাইড করে দেব এগুলোকে। এই যে দেখেন ডিভাইড, সো এই ডিভাইডে ক্লিক করলাম। এখন আমার কি হলো, প্রত্যেকটা কম্পার্টমেন্ট আলাদা আলাদা ডিভাইড হয়ে গেল। এবার আমরা আমাদের ইচ্ছামতো কালারগুলোকে এইটায় সেটআপ করতে পারবো। এর জন্য আমরা এগুলোকে আবার ধরলাম সব একসাথে এইভাবে ড্র্যাগ করে। এবার কন্ট্রোল আর শিফট ক্লিক করে আমি এটাকে, সরি, অল্টার আর শিফট ক্লিক করে আমি এটাকে বড় করে নিলাম। আমি আরেকটু বড় করব যাতে আমার পাশেরটা সমপরিমাণ হয়। সো বড় করে নিলাম। এবার আমার যেহেতু এই ডিভাইডার গুলো করা আছে, আমি এটাকে আনগ্রুপ করব। এই যে আনগ্রুপ, আনগ্রুপ কিভাবে করতে হয়, যখন এটা থাকবে এই অবস্থায় এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে, আমি আনগ্রুপে প্রেস করব, ও আনগ্রুপ হয়ে যাবে। এবার বাইরে প্রেস করলাম একটা। এবার আমি যদি এগুলোকে ধরি আলাদা আলাদা, তো প্রত্যেকটাও আলাদা আলাদা একটা কম্পার্টমেন্ট তৈরি হয়েছে। এবার আমরা এই কম্পার্টমেন্ট গুলোকে কি করব, রং করব। এখন আপনারা চাইলে রং করতে পারেন। চলেন কিভাবে করি, একটা ধরলাম, ধরে সবাই খেয়াল রাখবেন স্ট্রোক আমাদের অলরেডি রং করা আছে, সো আমাদের স্ট্রোকে রং করতে হবে না। স্ট্রোকে কালো আছে, কালোই থাক। আমরা কি করব, এই ফিলটাকে উপরে নিয়ে আসব। উপরে নিয়ে আসার জন্য এই যে একটা অ্যারো চিহ্ন আছে দেখেন, সোয়াপ ফিল এন্ড স্ট্রোক, বা আপনারা চাইলে শিফট এক্স প্রেস করেও এটাকে উপর নিচে করতে পারেন। এবার শিফটে এই দেখতে পাচ্ছেন ফিল আসছে, শিফট আসছে, এটা আমি ক্লিক করলে ওইখানে দেখেন চেঞ্জেস হচ্ছে। সো এইটাকে আমি কি করব, জাস্ট উপরে নিয়ে আসছি। উপরে নিয়ে আসার পরে এটা এরকম খালি আছে, এখানে কোনো কালার নাই। এবার আমি আই ড্রপারটা নেব। এই আই ড্রপার নিয়ে এটার উপরে আমি একটা ক্লিক করব, দেখেন এখানে হলুদ চলে আসছে। আবার সেম একইভাবে আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম। আমরা এবার একটু জুম করে নেই, নইলে দেখতে সমস্যা হচ্ছে হয়তো। জুম করলাম। এবার আমরা এই কম্পার্টমেন্টটা সিলেক্ট করব, আবার আই ড্রপার নেব, এইটা নেব। সেম একইভাবে এখন আমরা এই কম্পার্টমেন্টটা ধরব, এইটা নেব, আবার এই কম্পার্টমেন্টটা ধরব, এইটা নেব। সো এইভাবে করে করে আমরা প্রত্যেকটারই কালার নিয়ে নিয়ে ফিল করে দেব। আপনারা কি বুঝতে পারতেছেন তো নাকি? জি স্যার, বুঝতে পারতেছি। এটা আর যদি কেউ বুঝতে না পারেন, সরি আমার এখানে ভুল হয়েছে, ভুল নিয়ে নিছি, এটা হবে এটা। সো এভাবে করে করে কালার প্যালেট আপনারা বানায় নেবেন আপনাদের রুচি মর্জি মতো। আচ্ছা, এখানে আরেকটা ছিল আমি দিতে ভুলে গেছি, এখানেও আরেকটা ছিল। আচ্ছা, তাহলে আমি বোধহয় একটা কম করছি না বেশি করছি বলেন তো? 1 2 3 4 5, 1 2 3 4 5, আমি বোধহয় একটা বেশি করছি নাকি? জি স্যার, আরেকটা এখানে গোল যে মাঝখানে এখানে মনে হয় একটা হবে। ওকে, আমি একটা বেশি, আমি একটা ঘর বেশি করে ফেলছি। সমস্যা নেই, এগুলো ফেলে দেওয়া যাবে, আমরা এগুলো ফেলে দেব। এগুলো ধরে এই যে ফেলে দিলাম, আমাদের ওগুলো পর্যন্ত দরকার নেই। আচ্ছা, এবার এইটা করি চলেন।
এবার আমরা পরেরটা করি। আচ্ছা, একটা কাজ করি, এগুলোকে ধরতে বারবার ঝামেলা হচ্ছে, এগুলোকে আমি একটু একবারে ফিল কালার দিয়ে দিই, হ্যাঁ, তারপরে স্ট্রোক দেব না। ওকে, এরকম থাক। এবার আমি ওকে, নইলে ধরতে সমস্যা হয়, হ্যাঁ, যদি শুধু স্ট্রোক থাকে। চল, আপনারা সবাই বুঝতে পারতেছেন তো আমি কি করছি? জি স্যার। তো এইভাবে করে করে একটা একটা করে করে আমরা করব। এবার আমাদের ব্লু, এরপরে কি আছে, এটা, এটা, আহ, এটা, এটা, সো তাহলে আপনারা আইডিয়াটা পেয়ে গেলেন যে এইভাবে করে করে আমরা নিজেদের মতো করে একটা কালার হুইল তৈরি করে নেব। পারবো তো সবাই? জি স্যার, পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো একটা কালার হুইল তৈরি করে নিলে কি হবে, পরবর্তীতে আপনারা ওইখান থেকেই কালার চুজ করতে পারবেন যে ঠিক আছে আমরা এই থিমে এবার যাব। আর কি কারো কোনো কোশ্চেন আছে, বোঝার বাকি আছে কিছু? স্যার এটা কত পিক্সেল দিব? পিক্সেল এটা আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, বড় চাইলে বড় দিবেন, 500 600 দিতে পারেন, ছোট চাইলে 300 400 দিবেন। তবে একটু বড় করাই ভালো, বড় করলে কি হবে যে ধরতে সুবিধা হয়, হ্যাঁ। এই যেমন আমি দেখলেন না, ধরার সময় স্ট্রোক গুলা ধরতে আমার একটু ঝামেলা হচ্ছিল, এই স্ট্রোক গুলা ধরতে একটু ঝামেলা হচ্ছে। তো বড় করলে কি হবে, এই স্ট্রোক গুলা ধরা যাবে সহজে, ইজিলি। তাহলে এবার ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে সবার ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে আপনাদের এই কালার হুইল তৈরি করা, হ্যাঁ। সবাই আমাকে একটা একটা কালার হুইল তৈরি করে এআই ফাইলটা পাঠিয়ে দিবেন। আর একটা একটা করবেন না, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে আবার কবে, শুক্রবার। সো সবাই ডিফারেন্ট ডিফারেন্ট তিনটা কালার হুইল করবেন, হ্যাঁ। অনলাইন থেকে নেবেন বা আমি যে একটা ইমেজ দিয়েছিলাম আপনাদেরকে, সেই ইমেজটা দেখে দেখে করেন, হ্যাঁ। সবাই কয়টা করবেন, ডিফারেন্ট তিনটা, তিনটা কালার হুইল তৈরি করবেন। পারবেন তো? জি স্যার, পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। জি স্যার, আপনিও ভালো থাকবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই পারবে। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।